আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বাত ব্যথা বা বাত বেদনা, যেটাকে আমরা গ্রাম্য ভাষা বলে থাকি। বাত ব্যথা যত প্রকারে হোক না কেন, শব্দ একটাই, বাত। বৃষ্টির পানিতে ভিজে ঠান্ডা লাগা, আঘাত লাগা, প্রমেহ রোগ থেকে আরোগ্যর পরে এই বাত দেখা দেয়। গর্ম বন্ধ হলেও বাত দেখা দিতে পারে। অতিরিক্ত পরিশ্রমজনিত কারণেও বাত হয়ে থাকে। তাহলে বিভিন্ন প্রকার নানাবিধ অসুবিধার কারণে বাতের উৎপত্তি ঘটতে পারে। বাতের চিকিৎসা হিসেবে আমরা সর্বোত্তম চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা। এর ভিতর লক্ষণ অ্যাকোরেট রাখি যদি রোগীকে ওষুধ দেওয়া যায়, তাহলে বাত সম্পূর্ণ আরোগ্য লাভ করে। আমরা যে কয়েকটি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি লক্ষণ ভেদে, সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে কলসিকাম। যেখানে দেখবেন যে স্থান পরিবর্তনশীল বাত, নড়াচড়ায় বা স্পর্শে ব্যথা বাড়ে, তথা আমরা কলসিকাম দেব। 30 শক্তি দিনে 2 বার করি, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে কলসিকাম। ফেরামমেটের লক্ষণ হচ্ছে, যেখানে শুনবেন যে বাত বাম দিকের কাঁধে বা বাম হাতে বাত ব্যথা, হাত নাড়তে খুব কষ্ট হয়, তথা আমরা ফেরামমেট দেব। ফেরামমেট 200 শক্তি দিনে 2 বার করি, পুরাতন অবস্থায় সপ্তাহে 2 বার করে 1 শক্তি দেওয়া যেতে পারে। স্থান পরিবর্তনশীল বাতের ব্যথায় ঠান্ডায় উপশম ফালসেটিলা এবং গরমে উপশম অ্যাক্টিয়া রেসিমোসা। এ কথাটা খুবই গুরুত্বর সহিত খেয়াল রাখবেন। ক্যালমিয়ালেটিপোলিয়া, যেখানে দেখবেন বাতের ব্যথা উপর থেকে নিচের দিকে নামে, মানে পায়ের বাতের যখন ব্যথা হয় পায়ের মধ্যে, সেটা হাতে হোক পায়ে হোক উপর থেকে নিচের দিকে নামবে ব্যথা, তথা আমরা ক্যালমিয়ালেট 3x 4-5 ফোঁটা করে দিনে 3 বার করে দিতে পারি। লিডাম্পল, যেখানে শুনবেন যে বাতের ব্যথা নিচের দিক থেকে উপরের দিকে উঠে, নিচ থেকে উপরের দিকে ব্যথা উঠতে থাকতে, তথা আমরা লিডাম্পল দিব। তবে লিডাম্পল ঠান্ডায় উপশম। ঠান্ডার উপশম হলে লিডাম্পল, আর গরমে উপশম হলে এক্ষেত্রে আমরা অ্যাব্রোটেনাম দিয়ে থাকব। ম্যাগনেসিয়া কার্ভ, মানে ম্যাগকার্ভ, ডান কাঁধের বাতের ব্যথায় আমরা ম্যাগকার্ভকে খুব ভালো উত্তম ওষুধ হিসাবে জানি। স্যাঙ্গুনিরিয়া উপকার না হলে আমরা ওই ক্ষেত্রে ম্যাগকার্ভ দিয়ে থাকব। 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে, পরবর্তীতে 1M শক্তি সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। নাক্স-মস্কেটার লক্ষণ হচ্ছে বাম কাঁধে বা বাম হাতে বাতের ব্যথা তথা ফেরামমেট উপকার না হইলে তো আমরা ও ক্ষেত্রে নাক্স-মস্কেটা দিয়ে থাকব। রাস্টক্স, বাতের ব্যথা নড়াচড়ায় উপশম, চুপ করে বসে থাকলে ব্যথা বাড়ে, একটু মালিশ করলে ব্যথার উপশম হয়। রাস্টক্স 200 শক্তি দিনে 2 বার করি। ব্রায়োনিয়া, কোষ্ঠবদ্ধের সাথে তীর বিদ্ধবোধ বাতের ব্যথা, মানে ব্যথাটা যেন তীর বিদ্ধেছে এরকম মনে হয়, মাংসপেশি ব্যথা করে, নড়াচড়ায় ব্যথা বাড়ে, তথা আমরা ওক্ষেত্রে ব্রায়োনিয়া দিব। দিনে 2 বার করে 200 শক্তি, পরবর্তীতে উচ্চ শক্তি দেওয়া যেতে পারে। উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালক্রিয়া ফ্লোর বায়োকেমিক দিতে পারি। 6x কিংবা 12x হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2-3 বার দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসাবে মাছ, মাংস, ডিম, টক জাতীয় খাবার খাওয়া অনুচিত। জ্বর থাকলে দুধ, রুটি দেওয়া ভালো। জ্বর না থাকলে ভাত, মাছ, পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে।
তবে উপরোক্ত মেডিসিনও যদি অনেক সময় লক্ষণ বেঁধে দেওয়ার পরেও যদি উপশম না হয় বা রোগী আরোগ্য লাভ না করে, এক্ষেত্রে আমরা আমাদের ম্যাডোরিনাম মেডিসিনটিকে দিয়ে থাকব। এটি অনেক সময় বংশগতভাবে বাতের সমস্যায় থাকলেও বংশীয় অনেক রোগ মানুষের ভিতর আসতে পারে, তথা আমরা ম্যাডোরিনাম 200 কিংবা 1 M শক্তি 1-2 ডোজ দিয়া আবার লক্ষণ বেঁধে মেডিসিন দিলে দ্রুত কাজ করবে।